নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি রয়েছি সৈকত। শুক্রবার মাহিকা শর্মার সঙ্গে প্রথম ক্যামেরাবন্দী হয়েছেন হার্দিক পান্ডিয়া। সেই থেকেই চর্চার অন্ত নেই। নীল জলরাশির সামনেই নিজেদের ব্যক্তিগত মুহূর্তে ছবি শেয়ার করেছেন হার্দিক। তবে কি এবার সম্পর্কে শিলমোহর পড়তে চলেছে জল্পনা অনুরাগীদের? 11ই অক্টোবর হার্দিকের জন্মদিন উপলক্ষে মালদ্বীপে নিজেদের ব্যক্তিগত সময় কাটাচ্ছেন হার্দিক মাহিকা। হার্দিকের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান মাহিকা। ক্যারিয়ার নিয়ে হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশার সঙ্গে মাহিকার মিল খুঁজে পেয়েছেন অনুরাগীরা। এখন দেখার দুজনের সম্পর্কের সমীকরণ কোন জায়গায় দাঁড়ায়। 8 ঘন্টার বেশি কাজ করবেন না, এই শর্ত রাখার পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না দীপিকা পাড়ুকোনের। তারপর থেকে একের পর এক কাজ হাতছাড়া হয়েছে তার। কিছুদিন আগে জানা গিয়েছে কল্কি 2898 এডি ছবির সিলকুয়েল থেকেও বাদ পড়েছেন তিনি। পরিবর্তে আলিয়া ভাটকে নেওয়া হয়েছে, এমনটাই গুঞ্জন বলিউডে। এখনও পর্যন্ত নির্মাতা সংস্থা এ বিষয়ে নীরব। তবে দীপিকার 8 ঘন্টা কাজ করার বিষয় অনড়। এই বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজের সমর্থন পেলেন দীপিকা। তিনিও 4 সন্তানের মা, তাই সন্তান হওয়ার পর থেকে সন্তানকে সময় দিতে দীপিকার এই দাবিকে পূর্ণ সমর্থন করেছেন পাকিস্তানি অভিনেত্রী। জাহির ইকবালকে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তারপর থেকেই তুমুল কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। টেনে আনা হয়েছে লাভ জিহাদের প্রসঙ্গ। হিন্দু হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছেন কিনা পড়তে হয় এমন প্রশ্নের মুখেও। সম্প্রতি সমস্ত কটাক্ষের মুখে ঝামা ঘষে দিয়ে আবুধাবির মসজিদে গেলেন জাহির সোনাক্ষী। তা নিয়ে নেটিজেনদের কটাক্ষের উত্তরে অভিনেত্রী বলেন, ট্রোল করা হয়ে গিয়ে থাকলে নিজেদের জীবনে এগিয়ে যান। রশ্মিকা মান্দানা ও বিজয় দেবরকোন্দার সম্পর্কে গুঞ্জন নতুন নয়। তার উপরে এই সপ্তাহে শোনা গিয়েছে বাগদান সম্পূর্ণ হয়েছে, যদিও এখনও নিজেরা মুখ খোলেননি এই বিষয়ে। তবে দুই তারকার হাতেই দেখা গিয়েছে হীরের আংটি। গত সপ্তাহেই আংটি বদল করেন রশ্মিকা এবং বিজয়। সম্প্রতি অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেন পোষ্যকে নিয়ে, সেখানেই তার হাতে দেখা যায় হীরের আংটি। এতে এক প্রকার নিশ্চিত হন অনুরাগীরা। আর জল্পনা নয়, এবার বাগদানের গুঞ্জনে শিলমোহর দিলেন বিজয় রশ্মিকা। কখনো শাখাপলা বিতর্ক, কখনো চুল নিয়ে, আবার কখনো পোশাক নিয়ে বিতর্ক। বিভিন্ন কারণে আলোচনায় উঠে আসেন মধুবনী গোস্বামীর নাম। দুর্গাপুজোর আগে ব্যাগের ব্যবসা শুরু করেছেন মধুবনী এবং তার স্বামী রাজা গোস্বামী। আর এতেই তীব্র কটাক্ষের শিকার হতে হয়েছে এই তারকা দম্পতিকে। অবশেষে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী। তিনি বলেন, কোনো অবাঙালি থেকে আমাদের মতো ব্যাগ দ্বিগুণ দামে কিনবে আর আমাদের ভিডিওতে এসেই খারাপ মন্তব্য করে যাবে। এখন মধুবনী ছোট পর্দা থেকে দূরে থাকলেও ছেলের পড়াশোনা, ব্যবসা, ব্লগিং শক্ত হাতে সামলাচ্ছেন। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।